তো আমার সাইফুল ভাই গরু পালন করে। এই গরু একটা খাইতে দেওয়ার জন্য মাঠে ছেড়ে দিয়ে এসেছে, কিন্তু আমার সাথে সফরে আসার কারণে বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে, 11টার পরে বাড়ি ফিরবে। গরু মাঠে খাইতে যে ওই গরু যেখানে খাইতে দিছিল পাশে ছিল একটা বন, জঙ্গল, জঙ্গল থেকে একটা বাঘ বের হয়েছে। বাঘ বের হওয়ার পরে গরুরে দিয়েছে দৌড়ানি। গরুরে ধরার জন্য যখন বাঘ দৌড়ানি দিয়েছে, গরু দৌড়ায়, বাঘও দৌড়ায় গরুর সাথে। বাঘের সাথে কি গরু দৌড়ায় পারবে? পারলো না, পারবে না। এই চিন্তা করে গরু চিন্তা করলো এখন মেধা খাটাইতে হবে, যেহেতু দৌড়াইয়ে পারা যাবে না, কি করা যায়? পাশে ছিল একটা কাদাওয়ালা জমিন, কাদাওয়ালা জমিনে দিয়েছে লাফ। 4টা হাত পা ওই কাদার মধ্যে ডেবে গেছে। বাঘও ধরার জন্য ওই গরু যখন লাফ দিয়েছে, বাঘও লাফ দিয়েছে। বাঘের দৌড়ের গতি ছিল বেশি, এই জন্য গরুরে রেখে 3 হাত সামনে যেয়ে পড়েছে, কারণ দৌড়ের গতি তো বেশি। তো ও 3 হাত সামনে, ওরও 4 হাত পা কাদার মধ্যে কি ডেবে গেছে। যাওয়ার পরে গরু কোনো টেনশন ছাড়া পার পরে পা তুলে দিয়ে আমার মোহাম্মদ ভাইয়ের মতো পান খাচ্ছে। পান তো না, মানে জাবর কাটায় না আর কি। আর বাঘ চিন্তা করছে আমি কি করি বের হব, কাদার মধ্যে থেকে ছুটাছুটি, মানে নিজের হাত পা খুব টানাটানি করতেছে, কোনো লাইন হয় না। গরুর দিকে খালি তাকায় আর দেখে শালা জাবর কাটে। কয় শালা তুই তো মানুষই না। আমার আবার এই শব্দগুলো না বলাই ভালো, মানে আমার এই হয়ে যাই, এটা এই হয়ে যাওয়াটা বন্ধ করে দিতে হবে। আল্লাহ আল্লাহ আমার হেদায়েত করুন, বলে না আমিন। মানে দিন যত যাচ্ছে, আমি বলছিলাম যে আগে, আজকেও আমার একজন ভাইকে ইবনে সিনা হাসপাতালে বলছিলাম যে আগে শার্ট প্যান্ট পরে বেরোইতে পারতাম, কিন্তু এই বছর আর শার্ট প্যান্ট পরারও কোনো রাস্তা নেই। মানে দিন যত যাচ্ছে তত শার্ট প্যান্ট পরা তো হারাম, কিন্তু মানে পরিবেশ, সামাজিকতা, বর্তমান সিচুয়েশন আমাকে আর শার্ট প্যান্ট এগুলার পরতে দিচ্ছে না। তো এই জন্য আমি যে কথাগুলো বলি, এই কথাগুলো আসলে সময় আসছে যে আর বলা হবে না। যে সময় আসছে সেই কথাগুলো আর বলা যাবে না। তো যাই হোক, এখন মানে বাঘের তো মেজাজ খারাপ হয়ে গেছে, এই জন্য এই কথাটা বলেছে আর কি। ধরে নেন যে শালা তুই তো মানুষই না। কেন? বা গরু বলছে ভাই ক্যা কি হয়েছে? কি হয়েছে মানে এই কাদার মধ্যে তুই দিলি লাফ। তুই যদি, আমি যদি তোরে ধরতাম তাইলে আমি খাতাম, এটা ঠিক, তুই মারা যাতিস, কিন্তু আমি তো বাঁচতাম। আর তুই যদি দৌড় দিয়ে পালাই যাতিস তাহলে তুইও বাঁচতিস, আমিও বাঁচতাম, দুইজনে বেঁচে থাকতাম। কিন্তু আকামটা করলি কি, কাদার মধ্যে দিছিস লাভ। এমন কাদা, ওই যে ইঁদুর মারার জন্য যে আঠা দেখেন না বইয়ের মতো মেলায় রাখতে হয়, মানে ওতে পড়লি ও এতে আরো জড়ায়। তো এই কাদার মধ্যে দিছিস লাভ, এখন না তুইও বেড়াইতে পারবি, আমিও বেড়াইতে পারবো। তো গরু বলছে তা ভাই অসুবিধে কি? তো বাঘের মেজাজ আরো খারাপ হয়ে যাওয়ার কথা না। অসুবিধে কি মানে? বলছে কোনো অসুবিধা হয়ে কাজ নেই। আমার দুঃখ হইলো যে এই বিপদের মধ্যে আমি যখন চিন্তায় আমার টেনশন বেড়ে যাচ্ছে, মানে চিন্তায় টেনশন বেড়ে যাচ্ছে আর কি, সেই সময় তুই জাবর কাটাচ্ছিস কই না আন্দাজে, এটা কদিন। গরু বলছে বাঘ, ও গো বাঘ ভাই, তোমারে যদি আমি ওয়াজ করে শুনাই তাহলে বুঝতে পারবা কি ওয়াজ। ও গো বাঘ, তুমি থাকো বনে আর আমি থাকি কোথায়? আমি থাকি লোকালয়ে, আমি থাকি মানুষের মধ্যে, সমাজের মধ্যে। আমি একজন মানুষের গোলাম, আমি একজন মানুষের কাছে আমার মাথাটা নত করেছি। আমি সাইফুল ইসলামকে বলেছি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি আমার মালিক সাইফুলকে বলেছি, ওগো সাইফুল ইসলাম, আমি আমার নাঙল টানা, আমি আমার গাড়ি টানা, আমি আমার জোয়াল টানা, আমি আমার বাসুই দিয়া, আমি আমার দুধ দিয়া, আমি আমার বাসুর দিয়া সব তোমার জন্য কুরবানি করে দিলাম। আয়াতের অর্থ বুঝেছেন তো? গরু কি বলিছে? আমার নাঙল টানা, আমার জোয়াল টানা, আমার গাড়ি টানা। তুমি যদি বলো ডাইনে তাহলে আমি ডাইনে যাব, তুমি যদি বলো বামে আমি বামে যাব। এমনকি আমার সাইফুল, আমার মালিক, উনি যদি আমার জবাই দেওয়ার জন্য নিয়ে যেয়ে খুঁটির সাথে বেঁধে রাখে, একটা গরুরে যেখানে কুপাবে ওই জায়গায় আমার বাইতে রাখলেও আমি বসে জাবর কাটাবো। কথা কয় না? ওখানে বসেও গরু জাবর কাটাই কিনা? কারণ ওর সন্তুষ্ট মানে মালিকের সন্তুষ্ট, মালিক সন্তুষ্ট মানে ও সন্তুষ্ট, ঠিক না বেঠিক? গরু নিবেদিত প্রাণ, মালিকের কাছে সঁপে দিয়েছে, আত্মসমর্পণ করেছে। বলেছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। গরু বলিস আমার নাঙল টানা, জল টানা, গাড়ি টানা, এমনকি আমার যেদিন জবাই করি ভাগাই দিবা, সব তোমার জন্য।
এই জন্য গরুর টেনশন নেই। কেন টেনশন নেই বলছে গো বাঘ ভাই? এই জন্য আমার মালিক সাইফুল ইসলাম উনি মাহফিলে গিয়েছে কবির বিন সামাদের সাথে, রাত্রে বাড়িতে এসে গোয়াল ঘরে টস মেরে যখন দেখবে আমি নাই, তখন কি করবেন? উনি চলে যাবেন, আসবেন আমার খুঁজার জন্য মাঠের মধ্যে লাইট মেরে, যখন 5 ব্যাটারির লাইট মেরে খুঁজবে, খুঁজতে খুঁজতে কাদার মধ্যে আমারেও দেখবে, তোমারেও দেখবে। দেখার পরে উনি ইউনিয়ন আমির, উনার সাথে বিএনপিরও সক্ষতা আছে, লাকি ভাইয়ের নেতৃত্বে আর উনার নেতৃত্বে মাহবুবুর রহমান সহ সব গড়ে এসে আমারে তুলে নিয়ে যাবে, আর তোমার এইখানে পিটাইয়ে কবর দিয়ে তারপরে বাড়ি যাবে। এইবার বলো আমি জাবর কাটাবো না তুমি কাটাবা? ঠিক না বেঠে? আমি জাবর কাটাবো এই জন্যই কারণ আমি একজনের কাছে আমাকে সমর্পণ করে দিয়েছি, আমি আত্মসমর্পণ করেছি। যেমন আত্মসমর্পণ করেছিল ইব্রাহিম আলাইহিস সালাম, বলেছিল ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওগো আল্লাহ, আমি সমস্ত দিক থেকে আমার মুখটা তোমার দিকে ঘুরাই দিয়ে ঘোষণা করে দিলাম আমি কোনো মুশরিকদের সাথে নেই। ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছিলেন। এমন আত্মসমর্পণকারী হওয়ার দরকার আছে না নাই? আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আসি, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? ঠিক কিনা? ঠিক মনে হলো না আপনাদের? আর একটু জোরে বলা যাবে? দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আসি, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ঠিক না বেঠিক? আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে? আওয়াজ দেয়া যাবে ঠিক না বেঠিক? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন
সফল রাষ্ট্রনায়ক ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া, সেটা যে সুন্নাহ কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? ঠিক বললাম না বেঠিক বললাম? এখানে স্টেজে যাদেরকে দেখছেন, আমার মাহবুবুর রহমান ভাই উপজেলা কর্ম পরিষদ সদস্য, জীবনে জেল খেটেছেন, মামলা আছে ছিল। আমার সাইফুল ভাই মামলা আছে, কারাগারে নির্যাতন সহ্য করেছেন। এমনি ভাবে ইসলামী আন্দোলনের নেতাকর্মী যারা আছে জেল খেটেছেন, জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে। সর্বশেষ অনেকের ফাঁসিতে ঝুলে এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে, বলেন ঠিক কিনা? আর একদল আছে যারা সুন্নাহ মানে, মেসওয়াক করে, দাড়ি রাখে, টুপি পরে, পাঞ্জাবি জুব্বা গায়ে দেয়, ছোট্ট ছোট্ট চুন্না, ভাত খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সেটাও ছাড়ে না। মুসলমানেরা ঘুমায়, অলস অলস সময় পার করে মুসলমানেরা, এতটাই অলস হয়ে গেছে। ওই একটা শ্রেণী কক্ষে যেমন টিচার বলেছিল তোমাদের মধ্যে অলসকে হাত উঁচু করো, আমি পুরস্কার দেব, সবাই হাত উঁচু করেছে, একজন করে নাই। বলল কি ব্যাপার, তোমার কি পুরস্কারের দরকার নাই? যারা অলস সবাই তো হাত উঁচু করেছে পুরস্কারের জন্য, তুমি করো নাই কেন? কয় স্যার ওইটা করে কিনা, ওইটা করে কিনা? তার মানে অলস কোনটা? মুসলমানদের অবস্থা এইটা। রাজপথে থাকবে কে, মিছিল করবে কে, মিটিং এ যাবে কে? আর যারা আল্লাহর পথে চলে, রাসূলের পথে চলে, যারা দ্বীনের পথে চলে, তারা এতটাই প্রশান্ত আত্মা, দুনিয়ার পরে থাকতেও তাদের কেউ দমাতে পারে না। দুনিয়ার পরে থাকতে তাদের কোনো দুশ্চিন্তা গ্রাস করে না, দুনিয়ার পরে থাকতে তারা দুশ্চিন্তাগ্রস্ত হয় না, আর মারা যাওয়ার সময় নিশ্চিন্তে মারা যায়, বলেন ঠিক কিনা? প্রমাণ আছে না নাই? মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ নাম শুনেছেন কিনা? কে ছিলেন? বাংলাদেশ জামাত ইসলামীর মুহতারাম সাবেক আমির মতিউর রহমান নিজামী হাফিজাহুল রাফি রাহিমাহুল্লাহ বললেন, ও আমার সন্তানেরা, আমি ফাঁসির কাস্টে যে ঝুলবো, আমি কি পরে যাব? লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব? আমার কবর দেওয়ার জন্যে পাবনা সাথিয়াতে যাবে কে? তোমাদের মাকে সাথে নিও না, অনেক দূরের রাস্তা, জার্নিতে ক্লান্ত হবে, অসুস্থ হয়ে পড়বে, সুতরাং তোমাদের মাকে সাথে নিও না। কবর খনন করার জন্য কারা যাবে? আমার দাফন কাফনের জন্য ঢাকা থেকে কারা যাবে? এমন ভাবে সুন্দর করে নিশ্চিন্ত মনে এমন কথা বলতে পারে, তারা আর কেউ নাই, তারা আর কেউ নয় যারা আল্লাহর কাছে নিজেদেরকে নিবেদন করে দেয়, যারা বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যারা বলে আল্লাহ, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর রাস্তায়, তোমার রাস্তায় বিশ্ব প্রতিপালক, তুমি তোমার কাছে আত্মসমর্পণ করে দিলাম, তোমার জন্য নিবেদন করে দিলাম। তারা যদি জেলে যায় তাও তাদের দমাতে পারে না, তারা যদি ফাঁসিতে চলে তাও তাদের কান্না ঝরে না, তারা যদি নির্যাতনের মধ্যে পড়ে তাও আত্মসমর্পণ করে না, তারা যদি জীবন প্রাণঘাতীর সম্মুখীন হয় তাও বাতিলের কাছে প্রাণ ভিক্ষা চায়, চেয়েছে। বরং তাদের চিন্তামুক্ত থাকার অন্যতম কারণ হলো, আমার সাইফুল্লাহ বিন কুরবান ভাই, উনি তো থাকেন কোথায়? যশোরে। গরু পোষার তেমন তো রাস্তা নাই, কিন্তু আমার সাইফুল ভাই থাকেন গ্রামে, মাঝে মাঝে ধান কাটেন, পাট ধন, জামাতের ইউনিয়ন আমির, মাঝে মাঝে ধান কাটেন, তারপরে পাট ধৌত করেন, নিজের কাজ নিজে করেন, অনেক কষ্ট করেন। দিনের জন্য যখন মাঠে যায় তখন কৃষক, যখন পাট ধোয় তখন একজন পাট ধৌতকারী, আবার যখন ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেয় তখন নেতা।